বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা আটা দিয়ে পাস্তা বানানোর রেসিপি। পাস্তা বানানোর জন্য প্রথমে 2 কাপ আটা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। পরিমাণ মতো দিয়ে দিব সাদা তেল। এখন ভালো করে মিলিয়ে নিব। এখন ভালো করে মিলানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে পাস্তার জন্য ডো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখন ডোটা বানানো হয়ে গেছে। ডোটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম করে বানাবেন। এখন ডোটা থেকে 3টা লেচি কেটে নেব। এখানে একটা লেচি নিয়েছি। এখন লেচিটাকে রুটি বেলে নেব। লেচিটার উপর অল্প আটার গুঁড়ো দিয়ে দিব। রুটিটা বানানো হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে রুটিটার চারিদিকে সমান করে কেটে নেব। রুটিটার চারিদিকে সমান করে কাটা হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিটাকে কাটছি। একইভাবে রুটিটাকে সমান করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এখন তো এই কাঁটা চামচটা সবারই ঘরে থাকে। পাস্তাটা কিভাবে বানাচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পাস্তা বানিয়ে নেব। একইভাবে সবগুলো পাস্তা বানিয়ে নিয়েছি। আগে থেকে পাস্তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটাকে গরম করে নিব। জলটা গরম হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দিব। এখন পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখিয়ে দিচ্ছি পাস্তার ডিজাইনটা যেরকম করে বানিয়েছি ঠিক ওই রকমই আছে। একটা পাস্তারও ডিজাইন খুলে নিই। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাটাকে নামিয়ে নেব। পাস্তাটা সিদ্ধ করতে 5 থেকে 6 মিনিট লেগেছে। পাস্তাটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। একটা রসুনকে কুচি করে নিয়েছি, দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। কুচি করা রসুনটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিব। আবার এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণটাকে একটু কম করে দিব, কেননা প্রথমে লবণ দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দেব জিরে গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। তোমরা চাইলে টমেটো দিতে পারো। এখানে সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে আমি আগেই ভেঙে ভালো করে ফেটিয়ে রেখেছি।
ডিমটাকে আমি ভালো করে ছোট ছোট করে ভেঙে ভেজে নেব। আবারও সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। এখন ডিমটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিব। পাস্তাগুলোকে দিয়ে আবারও ভালো করে পাস্তাগুলোকে ভেজে নেব। পাস্তাগুলোকে আমি 7-8 মিনিট ভালো করে সময় নিয়ে ভেজেছি। পাস্তাগুলো এখন ভাজা হয়ে গেছে, পাস্তাগুলো নামিয়ে নেব। পাস্তাগুলোকে একটা থালাতে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, পাস্তা বানানোর এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।